কিন্তু হাই ব্লাড প্রেশার হলে রোগী যেহেতু সাধারণত কোনো ব্যথা বা অস্বস্তিতে থাকেন না, তাই অনেক রোগী ওষুধ খেতে ভুলে যান। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের শরীরে যদি জ্বর বা প্রচণ্ড মাথা ব্যথা হয়, তাহলে সেই জ্বর বা ব্যথা আমাদেরকে মনে করিয়ে দেয় যে ওষুধ খেতে হবে। কিন্তু উচ্চ রক্তচাপে তো এমন কোনো লক্ষণ সাধারণত থাকে না, তাই রোগী অনেক সময় ওষুধ খেতে ভুলে যান। নিয়মিত ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে আমরা সহায় থেকে একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর কাজ করছি। সেটা হয়ে গেলে আশা করি এই ভুলটা অন্তত কমানো যাবে। এছাড়াও প্রেশার হঠাৎ বেড়ে যাওয়ার আরও কিছু কারণ আছে। সেগুলো কি কি? মানসিক চাপ, নির্দিষ্ট কিছু রোগ, আর নির্দিষ্ট কিছু ওষুধ। এখন আসি প্রেশার হঠাৎ বেড়ে গেলে কি করণীয়। আপনি প্রেশার মেপে দেখলেন ওপরেরটা 180 বা নিচেরটা 120-এর বেশি। তারপর আপনার প্রথম কাজ হলো না ঘাবড়ানো, শান্ত হয়ে বসুন। তারপর 5 মিনিট পরে আবার সঠিক নিয়মে ব্লাড প্রেশার মাপুন। দ্বিতীয়বার মাপার পরও যদি প্রেশার বেশি আসে, তাহলে আপনাকে ব্যবস্থা নিতে হবে, আর দেরি করা যাবে না। কি ব্যবস্থা নেবেন সেটা 2 ভাগে ভাগ করে বলছি। প্রথম ভাগ হলো যাদের প্রেশার হাই কিন্তু আর কোনো লক্ষণ নাই তাদের জন্য। দ্বিতীয় ভাগ হলো যাদের প্রেশার হাই এবং সাথে অন্যান্য লক্ষণ আছে তাদের জন্য। প্রথমে বলি যাদের প্রেশার হাই কিন্তু আর কোনো লক্ষণ নেই। এমনটা হলে প্রথম কাজ হলো খুঁজে বের করা কেন প্রেশার এত বেড়ে গেল। প্রেশারের ওষুধ ঠিকমতো কাজ করছে না, নাকি শরীরে অন্য কোনো অসুবিধার সৃষ্টি হলো? এটা একটা সূক্ষ্ম কাজ যার জন্য প্রয়োজন মেডিকেল নলেজ। এটা বাসায় বসে নিজে নিজে করা ঠিক হবে না, তাই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত আর 2টা কাজ করবেন। 1, ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত প্রতি ঘন্টায় ব্লাড প্রেশার মেপে 2টো সংখ্যায় একটা কাগজে লিখে রাখবেন। সাথে লিখবেন কয়টার সময় এই প্রেশার মেপেছেন। পরপর কয়েক ঘন্টা বা দিনে কয়েকবার মাপা প্রেশারের সংখ্যা দেখলে ডাক্তার বুঝতে পারবেন আপনার ব্লাড প্রেশারের অবস্থা কেমন। 2, আপনি ব্লাড প্রেশারের কি কি ওষুধ খান, কি পরিমাণে কোন সময়ে খান, কোন কোন বেলায় ওষুধ খেতে মিস করেছেন, সেই সব তথ্য আর কাগজপত্র একত্রে করবেন। অন্য কোনো ওষুধ খেয়ে থাকলে সেটা হোমিওপ্যাথি হোক আর ভেষজ ওষুধ হোক, সেগুলোও সাথে করে নিয়ে যাবেন। এই 2টা তথ্য পেলে চিকিৎসকের জন্য সহজ হবে আপনার শরীরে কি হচ্ছে সেটা বোঝা, এবং তিনি প্রকৃত অবস্থা জেনে শুনে একটা সুচিন্তিত মতামত দিতে পারবেন। আপনি কখনোই চাইবেন না যে একজন ডাক্তার আপনার শরীরের অবস্থা না জেনে পরামর্শ দিক। ডাক্তারকে সঠিক তথ্য জানাতে আপনি যতটা সাহায্য করবেন, আপনার চিকিৎসা ততটাই ভালো হবে। এসব দেখে শুনে একজন ডাক্তার আপনার প্রেশারের ওষুধ পাল্টে দিয়ে বা নতুন কিছু ওষুধ দিয়ে প্রেশার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। যদি মানসিক চাপ বেশি থাকে, সেটার চিকিৎসা করবেন। তারপর 1 সপ্তাহ পর তিনি আবার দেখবেন আপনার স্বাস্থ্য এবং প্রেশারের কি অবস্থা। লক্ষ্য হলো ব্লাড প্রেশার 130/80-এর নিচে আনা। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তিনি অন্তত মাসে 1 বার আপনাকে দেখবেন, এবং লক্ষ্যে পৌঁছে গেলে 3 থেকে 6 মাসে 1 বার। এক্ষেত্রে আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি তো ভালোই আছি, তাহলে এত কিছু করার দরকার কি? এটা একটা ভালো প্রশ্ন, তবে ওই যে শুরুতে বললাম মারাত্মক বিপদ এখনো হয়